আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে মূল টপিকগুলো আসলে অনেকগুলো তো। মূল টপিকগুলো বলার আগে আমি কিছু হিসাব দেখাবো, হ্যাঁ? কিছু হিসাব এবং কিছু ফ্যাক্ট আগে আমরা বুঝে নেই, তারপরে আমরা আলোচনার টপিকগুলো বুঝতে পারবো। তো এই সকল বিষয়ে আমি একটা বই লিখতেছি, যেটা হচ্ছে প্রকৃত লাইলাতুল কদর। এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে সালামুন আলা মুহাম্মদ এর ব্যবহার করা কোরআনের লুনিসোলার ক্যালেন্ডার এবং প্রকৃত শবে কদর, হ্যাঁ? এবং কোরআনের যে সময় গণনার লুনিসোলার সিস্টেম, ইউনিভার্সাল যে সিস্টেম, সেই বিষয়ে অন্যান্য এগুলো আলোচনা করতে গিয়ে আহ, আমরা আরও জানতে পারবো। প্রকৃত শবে কদর কিন্তু রমজানেই পড়বে। প্রকৃত রমজান মাসটা আমরা জানতে পারবো, প্রকৃত রমজান কখন। প্রকৃত হজের 4 মাস, নিষিদ্ধ 4 মাস, পবিত্র 4 মাস পার্থক্য আছে। তারপরে ভাগ্য শবে কদরের সাথে রিলেটেড, প্রকৃত ক্যালেন্ডার, প্রকৃত কসমোলজি, ঠিক আছে? অনেকগুলো বিষয় একসাথে চলে আসছে। তো আসলে বিষয়গুলো অনেকগুলো প্রশ্ন, হ্যাঁ, অনেকগুলো জিনিস একসাথে আসলে অ্যাড্রেস করা তো সম্ভব না। আমি পয়েন্ট বাই পয়েন্ট, ফ্যাক্ট বাই ফ্যাক্ট, ক্যালকুলেশন বাই ক্যালকুলেশন, স্টেপ বাই স্টেপ আমাকে যেতে হবে। তো আমি যারা আগ্রহী তাদেরকে আমি বলবো যে আমার ভিডিওর পাশাপাশি যদি রেফারেন্স চান, আমার ভিডিওর এখানে দ্য পেগান অরিজিনস অফ দ্য সুন্নি হিজরি ক্যালেন্ডার। পেগান মানে পৌত্তলিক, হ্যাঁ। আমরা যে লুনার সুন্নি হিজরি ক্যালেন্ডারটা ব্যবহার করতেছি, এটার ভিতরে যে শেরেক আছে, এই বিষয়টা যদি পরিষ্কার কারো যে হওয়ার দরকার থাকে, এখানে রিসার্চ পেপার আছে, অনেক কিছু আছে এখানে, হ্যাঁ। এই ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস সহ শুরু করে বহুত কিছু আছে এখানে। তো এটা এই এই ভিডিওতে অনেক তথ্য অনেক আপনারা পেয়ে যাবেন। তো এই বিষয়টা এখান থেকে আমি অনেক কিছু কালেক্ট করতেছি, হ্যাঁ, তথ্য কালেক্ট করতেছি এখানে, অন্য কিছু না, জাস্ট তথ্যগুলো। কারণ এখানে অনেকে বলবে যে রাফিদা এটা শিয়াদের চ্যানেল, বলবে হ্যান ত্যান কথাবার্তা বলবে। জিনিসটা হচ্ছে কি, বক্তা এখানে মুখ্য বিষয় না, এখানে বক্তব্য বা তথ্য বা রিসার্চ পেপার যেগুলো এই ভিডিওতে রেফারেন্স দেওয়া হয়েছে সেগুলো মুখ্য বিষয়। তো এইখানে আমি প্রথমে কিছু হিসাব দেখাইতে চাই, হ্যাঁ। হিসাবটা হচ্ছে গিয়ে, আমরা জানি যে সূর্য চাঁদের 12টা করে মাস, হ্যাঁ। প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করতে হবে যে ক্যালেন্ডারের প্রকারভেদ, লুনার ক্যালেন্ডার। পৃথিবীতে সব ক্যালেন্ডারই মূলত 3 প্রকার। লুনার ক্যালেন্ডার 100% চাঁদ ভিত্তিক, সোলার ক্যালেন্ডার 100% সূর্য ভিত্তিক। লুনি সোলার ক্যালেন্ডার যেটা, সেটা হচ্ছে সূর্য চাঁদের সমন্বয় একটা ক্যালেন্ডার, যেটার কথা কোরআনে আছে 6 নম্বর সূরা 96 নম্বর আয়াতে এবং আরও আয়াতে। তো সেই আয়াতগুলো আমরা দেখব। আগে হিসাবগুলো আমরা একটু দেখে আসি, হ্যাঁ। আরবি 12 মাসের নাম যারা জানেন না, তারা মাসের নাম এবং অর্থ সবই আমি বলবো, হ্যাঁ, সবই আমি বলবো, স্টেপ বাই স্টেপ আমার যেতে হবে। আচ্ছা, মূলত যেহেতু মাস নিয়ে, মাসগুলোর নাম আমার মনে হয় বলে দেওয়া উচিত শুরুতেই, হ্যাঁ। এখানে বর্তমানে আমরা যদি দেখি যে মহরম দিয়ে শুরু হয়েছে, এই মহরমটা কিন্তু একটা ফেক নাম। ফেক নাম মানে কি, এটা প্রকৃত নাম না, এটা ছিল মহরম সফর বা সফরুল আউয়াল বলতো। মহরম নামটা ফেক, আগের নাম ছিল সফরুল আউয়াল, সফরুল সানি। মহরম সফর আর সফরের পার্থক্য মানে কি, মানে তারা বাইর করছে যে জিনিসটা হচ্ছে গিয়ে, একটা মাস নিষিদ্ধ, একটা সফর নিষিদ্ধ, একটা সফর নিষিদ্ধ না। তো আরবি এই প্রত্যেকটা নামের, মাসের নামের কিন্তু অর্থ আছে, হ্যাঁ। প্রত্যেকটা মাসের নামের অর্থ আছে আরবিতে। এই যে এখানে আমরা একটা গুগল সার্চ করলে দেখতে পারবো যে ওয়ার্ড মুহররম ইজ শর্ট ফর মুহররম সফর, স্যাক্রেড সফর, নিষিদ্ধ হয়ে যাওয়া সফর মাস। তো আরবি 12 মাস কিন্তু রবিউল আওয়াল থেকে শুরু হয়েছে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুরু করছেন রবিউল আওয়াল থেকে, কুবা মসজিদ থেকে। সেই 9 নম্বর সূরা 108 নম্বর আয়াতে আমরা যাব এখানে, হ্যাঁ। এখানে যাব, আগে আমরা হিসাব কিছু দেখে আসি যে 13তম মাস কিভাবে ঢুকানো হয় 12 × তো বিষয়টা হচ্ছে, আমরা একটু হিসাব দেখে আসি। হিসাবে হচ্ছে আমাদের, আমরা আমরা জানি যে 12 মাস মানে 19 বছর, যদি আমরা মানে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আমরা ধরলাম 19 × 365.2422, একটা সংখ্যা আসছে কিন্তু,
তো 19 বছরে 6,939 দিন বা 40 দিন আছে, এরকম আনুমানিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 6,939 বা 40 দিন আছে। তো এই 6,939 সংখ্যাটা আমরা গুনবো। এটা কি আমরা কিন্তু সূর্যের মাস দিয়ে গুনার কিন্তু আমাদের দরকার নেই। আমরা চাঁদের মাস গণনা করেও ওইভাবে হিসাব করে এই 19 বছরে কতগুলো দিন আসতেছে সেটা চাঁদের ভিত্তিতেও গণনা করতে পারি। কিভাবে করতে পারি? আমরা যেটা করব, আমরা 6939 সব মানে সংখ্যাটা মনে রাখলে হবে। 6939 আনুমানিক 6939 দিন আসে, 6,939 6939 দিন আসতেছে 19 সৌরবর্ষে। 19 সৌরবর্ষে। তাহলে আমরা যদি ইয়া করি, চাঁদের মাস আমরা যদি ইয়া করি, 19 আমরা মেট্রোনিক সাইকেলে বলা হচ্ছে 19 মাসের ভিতরে 7 মাস লিপ ইয়ার, যেখানে 13 মাস থাকবে। তাহলে 12 ইন্টু আমাদের 12টা মাস হচ্ছে গিয়ে 144, 12 বছর মানে চাঁদের হিসাবে, চাঁদের বছরে 12 মাস, 12 বছরে 144 মাস যোগ আমাদের 7 মাস হবে 13 মাসের। তাহলে আমরা পাচ্ছি 235 মাস। হ্যাঁ, তাহলে 235 মাস পাইলাম আমরা। তাহলে 235 মাসে কিন্তু আমাদের চাঁদের হিসাবে 29.5, হ্যাঁ 29.53 চাঁদের যে সাইকেল, যেটা 29.53, যেটা আমরা গুগল করলে পেয়ে যাব। সেখানে আমরা আসতেছে 6939। এই যে আগের সংখ্যাটা কিন্তু বললাম আমি, 69 একই সংখ্যা আসছে। তাহলে আমি যদি 19 বছরের ভিতরে 7 বছর, 19 বছরের ভিতরে যে কোনো 7, এখানে 235 দিয়ে গুণ করছি, তো 19 ইন্টু 12, 228 মাস সৌরবর্ষে। হ্যাঁ, আমি যদি 7 মাস যোগ করি 235 আসতেছে। তাহলে মানে চাঁদের হিসাব করব আমরা, চাঁদের বছরের, চাঁদের যে কোনো 19 বছরের, যে কোনো 19 বছরের ভিতরে যে কোনো 7 বছরে যদি আমরা অতিরিক্ত 1 মাস করে যুক্ত করি, 7 মাস যুক্ত করা হবে, তাহলে কিন্তু আমার হিসাবে সেই দিন শেষে 6939 আসবে, 6939 আসবে দিনের সংখ্যা। দিন কিন্তু আমরা গুনতেছি ওইভাবেই, আমরা 69 সূর্যের দিনটাই গুনলাম, কিন্তু চাঁদের হিসাবে গুনলাম। এটা হচ্ছে লুনিসোলার সিস্টেম অফ ক্যালকুলেশন, এবং এটা এক্সট্রিমলি অ্যাকুরেট। এটা অনেক অ্যাকুরেসি, মানে ভেরি হাই অ্যাকুরেসি এখানে। তো মানে এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিস করছে। এবং 13তম মাসটা কীভাবে যুক্ত করতে হয় এটা দেখাচ্ছি। 13তম মাসটা যুক্ত করতে হয় যেভাবে, 12 বছর। আচ্ছা, এটা আমরা দেখবো। আচ্ছা, এই জিনিসটা যে আমি যে বললাম, এই জিনিসটা যে সাপোর্ট করে, হ্যাঁ এই জিনিসটা কোরআন দিয়ে সাপোর্ট করে, এই বিষয়টা একটু দেখাই। আগে একটু দেখাই নি এই বিষয়টা। কোরআনে 18 নম্বর সূরা 26 নম্বর আয়াতে সাপোর্ট করতেছে জিনিসটা। দেখি 18 নম্বর সূরার 26 নম্বর আয়াতে আমরা যাই। ওয়া আলাইহা তিসআতা আশার ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এখানে এই যে 18-25 মনে হয়, 25, সরি 25, 26 না 25। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তো এখন সিনিন শব্দটা কিন্তু আসছে, আমি একটু দেখাই, একটু বের করার চেষ্টা করি কোথায় লিখছি। এখানে এই যে 300 লুনার ইয়ার, সিনিন এবং সানাতুন আসছে লুনার কনটেক্সটে, আর আম আসছে কোরআনে সোলার ইয়ার, সৌরবর্ষের কনটেক্সটে। এখানে আমরা দেখতেছি 300 লুনার ইয়ার প্লাস আল্লাহ যোগ করতে বলছেন 9 যোগ করতে বলছেন। এখন 9 যে কি, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। 9 কি লুনিসোলার? হ্যাঁ, আগে আমরা দেখি যে 235 যে গুনলাম আমাদের চাঁদের, তো হিসাবে 235 মাস গুনলাম 19 বছরে, তাই না? 19 বছরে 235 মাস গুনলাম। তাহলে লুনিসোলার সিস্টেমে বছর হচ্ছে 12.36 বা 37 মাসে, এটা ওয়েটেড এভারেজ। চাঁদের বছরও 12, মানে চাঁদের রেগুলার বছরও 12, আর সূর্যের রেগুলার বছরও 12, সোলার
লুনার দুইটাই 12, কিন্তু লুনিসোলার সিস্টেমে এভারেজ যদি আমরা করি, এভারেজ 12.36 ওয়েটেড এভারেজ। এই সংখ্যাটা মনে রাখতে হবে, 12.36 বা 12.37, এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে। আর ওইখানে 300 বছরে আরেকটা সংখ্যা মনে রাখতে হবে, 300 বছরে 9 বছর অতিরিক্ত আসছে, তো তাহলে 309/300 = 1.03, উল্টা করলে 0.97 আসে। তাহলে 300 সৌরবর্ষ = 309 চান্দ্রবর্ষ। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে 300 বছরের সাথে 9 বছর যদি যুক্ত করি, দেখাচ্ছি, এখনই বিষয়টা দেখাচ্ছি। এখানে আল্লাহ তাআলা 9 অতিরিক্ত আসছে, 9-এর কথাটা বলছেন। এখানে 9 কি সেটা বলেন নাই। 9 যদি আমরা এখানে 3 ভাবে ধরতে পারি, 300 লুনার ইয়ার প্লাস 9 লুনার ইয়ার। 9টাকে 9 বছর যুক্ত করতে বলছেন আল্লাহ, মানে আসহাবে কাহাফ কতদিন ছিল, তো 9 যদি যুক্ত করি তাহলে 309 লুনার ইয়ার, যেটা কিনা 300 সৌরবর্ষের সমান আসে। 300 সৌরবর্ষের সমানই আসবে দিনের সংখ্যা যদি আমরা হিসাব করি। আচ্ছা, তাহলে 12.36কে 12 দিয়ে, যেটা আমরা ওয়েটেড এভারেজ পেলাম, 12.36কে 12 দিয়ে ভাগ করলে কিন্তু 1.03 আসে, যেটা 309 থেকে 309কে 300 দিয়ে ভাগ করলে একই সংখ্যাটা পাচ্ছি। আচ্ছা, এখন কথা হলো, এখানে আল্লাহ তাআলা একটা, তো আমি 9টাকে লুনার ইয়ার ধরে একটা হিসাব পাইলাম, অনেকগুলো তথ্য পাইলাম। আচ্ছা, 9টাকে এখন সোলার ইয়ার ধরি আমি, সোলার ইয়ার ধরি, 9 সোলার ইয়ার, তাহলে 300 লুনার ইয়ারে আসতেছে, 12 দিয়ে গুণ দিই, স্বাভাবিক রেগুলার। 3600 লুনার মান্থ, মানে চন্দ্র মাস 3600 যোগ 9 × 1.03, যে আগে 1.03 পাইলাম, কারণ সোলার থেকে তো আমার লুনারে কনভার্ট করতে হবে, সোলার টু লুনার কনভার্ট করতে হলে 1.03, যে 309/300, 1.03 লাগবে। তাহলে 9 সোলার ইয়ার = কি লিখছি, 9 × 1.3 লুনার ইয়ার, মানে 9.27 লুনার ইয়ার। তাইলে 9.27টাকে 12 দিয়ে গুণ করছি, আর 3600 যোগ দিছি, তাহলে আসে 3711.33 লুনার ইয়ার। তাহলে এই সংখ্যাটা আসতেছে, এই সংখ্যাটাকে মান্থ তো, আচ্ছা, 3711 রে আমি একটু ভাগ দিয়ে দেখাই, 3711 ভাগ 12, এই 309 মাস আসতেছে। 309 চান্দ্র মাস। তাহলে 309 চান্দ্র মাসকে 309.33 আসে, যাই হোক, 309.33 আসলো, ডিভাইডেড করে যদি আমি 12.36, আচ্ছা এটা না, সরি, বিষয়টা হলো 300 লুনিসোলার ইয়ার, 300 লুনিসোলার ইয়ার, তাহলে আমি 300 লুনিসোলার ইয়ার = 309.33 লুনার ইয়ার। আচ্ছা, এটা এই চ্যাপ্টারটা দেখাই, 300 1.3, তো 300 × 1.03, আচ্ছা 12 মাস লুনিসোলার ইয়ার চন্দ্র 309.33 আসতেছে। আচ্ছা, লুনিসোলার আমরা হিসাবটা দেখি। আচ্ছা, সোলারে ফিরে আসতেছি, এখানে লুনিসোলার হিসাবটা আমরা একটু দেখি। 300 লুনার ইয়ার প্লাস 9 লুনিসোলার ইয়ার, লুনিসোলার মানে 12.36 দিয়ে গুণ হবে, তাহলে এই একই 3711.33 লিউনেশন, মানে লুনার মান্থ আসতেছে 300 লুনিসোলার ইয়ারে। ঠিক আছে, তাহলে এই হিসাবটা কিভাবে আসলো, 3600 করে দেখা, 3600 প্লাস 9 ইন্টু 0.36, আচ্ছা 3600 তো আসছে, মানে 12 ইন্টু 3600 আসছে, প্লাস 9 গুণ 12.36, এতগুলো চাঁদের মাস আসছে। 3600 আসছে কিভাবে, 12, মানে 300 মাস, 300 ইন্টু 12, 3 বাং 36, 1200, তাইলে এতগুলো আমার চাঁদের মাস আসছে, 3711টা চাঁদের মাস আসছে। তাহলে এইটাকে যদি আমি 19 দিয়ে ভাগ করি, না 19 না, সরি, 3711 চাঁদের মাস আসছে, ঠিক আছে,
তাইলে চাঁদের মাস যদি 12টা করি 12.36 করি এই 300 আসে 300.26 অলমোস্ট 300 আসতেছে এখানে 3711 চাঁদের মাসে আসতেছে 300 আমার 0.37 দিতে হবে মনে হয় গেছে 12.37 দিলে পারফেক্ট 300 আসে তাইলে চাঁদের 3711.24 মাস যদি আমি পার করি তাহলে সেটা লুনিসোলার সিস্টেমে 300 বছর 300 সৌরবর্ষ মানে আমি 300 সৌরবর্ষ গুনলাম কিন্তু চাঁদের হিসাবে গুনলাম একই দুইটা একই আমি যেটা দেখাতে যাচ্ছি লুনার আর লুনিসোলারের ডেট ক্যালকুলেশন একই দুটাই 3711 আসে 3711 দুইটাতেই 309 বছর দুইটাতেই 309 বছর আসে হচ্ছে আমার দুইটাতেই 309 বছর আসবে আমার মানে এই 3711 লুনার সাইকেল আসবে একই তাহলে লুনার সাইকেল যদি এক হয় তাহলে তো একই সংখ্যক দিন আমি গুনতেছি নয়কে আমি যেভাবেই ধরি না কেন আমি মানে আমি চাঁদ আল্লাহ তাআলা 9 লুনিসোলার ইয়ার যোগ করছেন হ্যাঁ 9 সোলার বা লুনিসোলার ইয়ার যেই সময়টা অতিরিক্ত 13তম মাস যেগুলো যুক্ত করছেন ওগুলো যদি আমি যোগ করি তাহলে আমার 9 বছর আসতেছে 9 লুনিসোলার মান্থ 9 ইন্টু 12.36 দিই মাস আসতেছে চাঁদের মাস কতটা আসবে দেখি 9 টাইমস 12.367 111টা চাঁদের মাস অতিরিক্ত আসবে 300 বছরে এটাই আল্লাহ বলতেছেন ওই আয়াত 18-25 আয়াতে 111টা চাঁদের মাস আসবে 300 বছরে তাহলে আমি একটু হিসাবটা দেখি 111টা আসে নাকি 111 চাঁদের মাস আসবে আমার 300 বছর আচ্ছা আমি একটু দেখি 300 বছরে মানে 19 বছরের 60টা আমি যুক্ত করতেছি 19 বছরের 60টা তো তাহলে 300/19 দেই এটাকে 7 দিয়ে গুণ দেই এই যে 110.5 111টা আসতেছে হ্যাঁ এটাকে 12.36 দিয়ে দেই 12.37 8.93 এখানে কিন্তু আবার হিসাবটা দেখাই আমি 300 বছর 300 মানে সিনিন বছর 300 চন্দ্রবর্ষ হ্যাঁ 300 চন্দ্রবর্ষে আমি তাহলে 7 মাস যুক্ত করতেছি 19 মাসে 7 মাস যদি যুক্ত করি আচ্ছা 7/19 দিই তাহলে 0.36 মাস যুক্ত করতেছি প্রতি বছরে তাহলে 300 বছরে যুক্ত করতেছি কত 110 মাস 110 চাঁদের মাস আমি যুক্ত করতেছি চাঁদের মাস যুক্ত করতেছি তাহলে 110.5 যেটা আচ্ছা 110.52 আসছে 110.52 এটাকে আমি কি করব 9 বছর আনতে হবে তো এটাকে আমি যদি 12 দিয়ে ভাগ দিই 9.21 12 হবে না কারণ এখানে আমি অতিরিক্ত যে 7 মাস দিয়ে অতিরিক্ত 7 মাস যোগ করে যে 13 মাস বানাই ফেললাম সেটার গড় মাস কিন্তু 13 না গড় ওয়েটেড এভারেজ হচ্ছে 12.36 হ্যাঁ একটা ধরলে 8.9 আসে 8.9 মানে এখানে আমার 9 এর কাছাকাছি পয়েন্ট আসতেছে কারণ আমি ওই অনেকগুলো পয়েন্ট বাদ দিছি প্লাস আরও হিসাব মানে করার কারণে আর একটু পারফেক্টলি করলে 9 আসবে তাহলে আল্লাহ তাআলা কিন্তু বলতেছেন যে এখানে আল্লাহ বলতেছেন যে 12 লুনিসোলার মান্থ 335 যে এখানে কিন্তু 12.36 আসতেছে তারপরে এখানে আমি আরেকটা জিনিস দেখাই অনেকে বলবে যে ভাই 12 মাস কই পাইলেন আপনি 9/36 আচ্ছা একটু জিনিসগুলো ক্লিয়ার করি এই যে 9/36 আচ্ছা উপরের দিকে যাই
এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনাতা আশারা শাহরান, শাহরুর রমাদান বলছে কিন্তু হয় না। এখানে শাহরান মানে লিউনিসোলার মান্থ। যখন কোরআন নাজিল হয়েছে তখন কিন্তু লিউনিসোলার সিস্টেমটাই ছিল। তাহলে শাহরন মানে লিউনিসোলার 12 মান্থ। হ্যাঁ, এখানে সম্পূর্ণ মান নয়, 12.36 বাদ ওইভাবে আমরা ধরতে পারি। কিন্তু এখানে ইনদাল্লাহ আল্লাহর দৃষ্টিতে, এখানে সৃষ্টির দিন থেকে আল্লাহর দৃষ্টিতে, হ্যাঁ সৃষ্টির দিন থেকে আল্লাহর দৃষ্টিতে যে 12x12 মানে কিন্তু 12টা মাস কিন্তু 7 বড় না 12 বড়, 12টা বড়। 12 মাস কিন্তু আমরা নর্মাল ধর, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, লাগলে আরেকটা ভিডিও করব, সমস্যা নেই। এখানে আমাদের ইনদাল্লাহ, হ্যাঁ ইন্না ইদ্দাতা শুহুরি, আল্লাহ আসমান জমিনের দিন থেকে আল্লাহর কিতাবে ভুল। ইনদাল্লাহ মানে আল্লাহর হিসাবে কি লিখছে, কিতাব শব্দটাই তো আয়াতে নাই। আল্লাহর কাছে, ইনদাল্লাহ মানে আল্লাহর কাছে বা দৃষ্টিতে কি লিখে রাখছে। ইন্না ইদ্দাতা শুহুরি, ইদ্দাত মানে কাউন্ট, এই যে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ, এই যে এখানে জুম করলাম। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ মানে আল্লাহর কাছে। ইসনা আশারা শাহরা, 12টা মাস, মানে 12টা মাস মিনিমাম আছেই। হ্যাঁ, এখানে আল্লাহ বলতেছেন যে যেই ক্যালেন্ডারই ব্যবহার করো মিনিমাম 12টা মাস, 12.36 হোক, 12 হোক বা 13 হোক, সমস্যা নেই, বাট মিনিমাম 12টা। আচ্ছা, এখন এখানে ইনদাল্লাহ শব্দটা আমি আরেক আয়াতে আসছি। তাহলে এটা ইনদাল্লাহ শব্দটা আল্লাহ কিভাবে ব্যবহার করছেন এটা বুঝলে ওই আয়াতটা মানে আল্লাহর দৃষ্টিতে এক জিনিস, আমাদের দৃষ্টিতে এক জিনিস। আল্লাহর ক্যালেন্ডার আমাদের ক্যালেন্ডার এক না, ওটা হচ্ছে কসমোলজিক্যাল ক্যালেন্ডার, ওটা ডিফারেন্ট টপিক। জোডিয়াক সাইন টাইন অনেক কিছু চলে আসে ওখানে। হ্যাঁ, অ্যাস্ট্রোনমিক্যাল সাইকেল অফ 2160 ইয়ার্স টাইমস 30 360, মানে বিশাল ওইখানে হচ্ছে গিয়া কসমোলজির অনেক কিছু চলে আসে। আমি ওদিক যাবো না, ওইটা হচ্ছে ডিফারেন্ট আলোচনা। হ্যাঁ, আমি ওদিক যাচ্ছি না। আমি যেটা বোঝাতে চেষ্টা করতেছি যে 12টা মাস বলতে আল্লাহ কি বুঝাইছে, আর এখানে আল্লাহর দৃষ্টিতে 12 মাস বলতে আল্লাহ কি ওই ইয়াসালুনাকুম, এটা হচ্ছে আমি যে আয়াতটা দেখাচ্ছি এটা হচ্ছে 2247। ওয়াইয়াসআলুনাকা বিল আযাবি ওয়ালাই ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়া ইন্না ইয়াওমান ইনদা রব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। এই যে ইনদা রব্বিকা, আগের আয়াতে কি ছিল ইনদাল্লাহ, এখানে আছে ইনদা রব্বিকা, তোমার রবের কাছে। এক জায়গায় তোমার রবের কাছে, আগে আছে ইনদাল্লাহ আল্লাহর কাছে। তাহলে তো আমাদের রব, তাহলে দুই জায়গায় একই, ইনদাল্লাহ ইনদা রব্বিকা দুই একই দুই আল্লাহর কাছে মাসের হিসাবটা আমরা ওইখানে করতেছি, আল্লাহর কাছে দিনের হিসাবটা আগে আমরা জেনে নিই। ওই মাসের হিসাবে লাভ মারছি, আগে তো ভাই দিনের হিসাবটা আমাদের ক্লিয়ার হইতে হবে। তো আমরা এই আয়াতে 2247 কেন আসছি, দিনের হিসাবে। আল্লাহর দৃষ্টিতে দিন কিরকম এটা আমরা আগে হিসাব করব, তারপরে মাসটা হিসাব করব। আল্লাহর দৃষ্টিতে দিন কিরকম একটু পড়ি আমরা অনুবাদটা। তারা তোমাকে তাড়াতাড়ি শাস্তি নিয়ে আসতে বলে, কিন্তু শাস্তি তো আসবে আল্লাহর ওয়াদা অনুযায়ী নির্দিষ্ট সময়ে, কেননা আল্লাহ কখনো তার ওয়াদা খেলাফ করে না। ছেড়ে গেল তোমার প্রতিপালকের একদিন হলো তোমাদের গণনায় 1000 বছরের সমান। তাহলে ভাই আল্লাহর দৃষ্টিতে একদিন হচ্ছে আমাদের 1000 বছরের সমান। সেখানে আমরা 1 বছরের মধ্যে 12 মাসের মধ্যে ওখানে ঢুকাইতেছি। তা আল্লাহর দৃষ্টিতে একদিন যদি 1000 বছর হয়, তাহলে আল্লাহর দৃষ্টিতে 1 মাস হবে 30,000 বছর, মানে মানে সরি 12, একদিন মানে 365,000 বছর, বা চাঁদের হিসাবে না সূর্যের হিসাবে এটাও তো ক্লিয়ার না ওই আয়াত থেকে। তো এখন 365,000 বছর যদি হয় আল্লাহর 1 মাস, সেটা যদি 12 দিয়ে ভাগ করি, এটা তো হিসাবটা মিলতেছে না, মানে আমাদের বোঝার বাইরে। জিনিসটা হচ্ছে 9-36 আর 12-47 এগুলো হচ্ছে আমাদের বোঝার বাইরে আয়াত। এগুলো দিয়ে হিসাব করলে হবে না। এগুলো দিয়ে যদি বলি যে না তোমার লিউনিসোলার সিস্টেমের কথা বলে নাই, তাহলে 6 নম্বর সূরা 96 নম্বর আয়াতে আমরা যাই। এখানে আল্লাহ কি বলতেছেন। কোরআনে এক আয়াত দিয়ে তো কিছু হয় না, সবগুলো আয়াত একসাথে স্টাডি করতে হয়, তারপর একটা সিদ্ধান্ত আসা যায়। মানে ইনদাল্লাহ ইনদা রব্বিকা, আল্লাহর দৃষ্টিতে একদিন, আল্লাহর দৃষ্টিতে মাসের সংখ্যা। তো আগে তো দিন, তারপর সপ্তাহ, তারপর মাস। তো দিনের একদিন হিসাব করতে আমরা দেখতেছি আমাদের 1000 বছর, আল্লাহর একদিন। তাহলে আল্লাহর 1 সপ্তাহ আর আল্লাহর 1 মাস কিরকম হবে ওইটা আমরা আমাদের ক্যালকুলেট করে, তারপরে 9-36 আয়াতটা তাহলে আমাদের অন্য হিসাব, অ্যাস্ট্রোনমিক্যাল লেভেলে, মহাকাশ লেভেলের অন্যরকম অন্য লেভেলের হিসাব। ওইটার এই ক্যালেন্ডারের মধ্যে নিয়ে আসার কোনো সুযোগ নাই। 12টা মাস আর 12 মাস তো আমরা কাউন্ট করতেছি, 12টা মাসে আমরা 12টা মাস কাউন্ট করতেছি, 7টা মাসে 13টা মাস কাউন্ট করতেছি। ওইটা মাস না, ওটা অতিরিক্ত অ্যাকুমুলেশন অফ ডেজকে আমরা
কাউন্টারঅ্যাক্ট করে সূর্যের হিসাব, আমরা সূর্যের দিনগুলোই গুনতেছি কিন্তু চাঁদের মাধ্যমে গুনতেছি, এতটুকুই। মানে এই সহজ বিষয় না বুঝলে আসলে কিছু করার নেই। আচ্ছা, আমি আয়াতটা খুঁজতেছি। আয়াতটা হচ্ছে 6 নম্বর, এই যে পাইলাম 6 নম্বর সূরা 96 নম্বর আয়াতে, ফালিকুল ইসবাহি ওয়া জাআলাল লাইলা সাকানা ওয়াশ শামসা ওয়াল কমারা হুসবানা যালিকা তাকদিরুল আজিজিল আলিম। তিনি উষার উন্মেষ ঘটান, তিনি রাত সৃষ্টি করেন, তিনি রাত সৃষ্টি করেছেন শান্তি ও আরামের জন্য, সূর্য ও চন্দ্র বানিয়েছেন সময় গণনার জন্য, এসব মহাপরাক্রমশালী সর্বজ্ঞতা কর্তৃক নির্ধারিত। 6 নম্বর সূরা 96। এখানে কিন্তু লুনিসোলার ক্যালেন্ডারের কথা বলছে। আল্লাহ বলতে পারতো যে শুধু সূর্য তোমাদের সময় গণনার জন্য যথেষ্ট, না বলেনি। বলতে পারতো যে শুধু চাঁদ দিয়ে তোমরা সময় গণনার জন্য বা ক্যালেন্ডার বানানোর জন্য যথেষ্ট, আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন যে দুইটাই দরকার, কারণ চাঁদের হিসাবেরও দরকার আছে, সূর্যের হিসাবেরও দরকার আছে। সূর্য দিয়ে সিজন ট্র্যাক করে, চাঁদ দিয়ে মাস ট্র্যাক করে, সিজন বা বছর ট্র্যাক করি। হ্যাঁ, কারণ আমরা সলস্টিস টু সলস্টিস, ইকুইনক্স টু ইকুইনক্স আমরা এক বছর ইজিলি বুঝতে পারি, কিন্তু ওই বিষয়গুলো ট্র্যাক করতে হবে। প্লাস আরও অনেক কিছু হিসাব কিতাব আছে। দুইটা এখানে আল্লাহ বলতেছে লুনিসোলার সিস্টেমের কথা বলতেছে। এটা আমাদের সেলেস্টিয়াল ন্যাভিগেশনও কাজে লাগে। লুনিসোলার বিভিন্ন চাঁদ সূর্য সহ আরও যত হেভেনলি বডিজ আল্লাহ বানায় রাখছেন আকাশে, সবগুলো কিন্তু সার্কিটে ঘুরতেছে। সূরা ওয়াসসামাই যাতির রজ, সূরা তরিকের আয়াত। ওগুলো দিয়ে কিন্তু সেলেস্টিয়াল ন্যাভিগেশন করা যায়, সেখানেও কাজে লাগবে। মানে এখানে কিন্তু একটা হুসবান শব্দটা আছে। হুসবান মানে হিসাব, লোকেশন ট্র্যাকিং, টাইম ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ঘড়ি, সব কিছুতেই আমাদের চাঁদ এবং সূর্যের সাথে কানেক্টেড একটা হিসাব আছে। এই হিসাবটাকে আল্লাহ হুসবানা। আমরা চাঁদেরও বাদ দিতে পারবো না, সূর্য, আমরা কিন্তু চাঁদেরও পূজা করি না, সূর্যেরও পূজা করি না। যার কারণে দুইটাকেই আল্লাহ তাআলা, মানে দুইটাকেই একটা হিসাবের মধ্যে একটা সিস্টেমের একটা লিউনিসোলার সিস্টেম আনতে হবে। ইউনিভার্সাল লিউনিসোলার সিস্টেম অফ টাইম অ্যান্ড লোকেশন ক্যালকুলেশন। যেটা 697-তে আমরা দেখবো যে সেলেস্টিয়াল ন্যাভিগেশনের কথা আছে। দুইটা কিন্তু সূর্য চাঁদের সাথে এবং সূর্য ওগুলোতে ট্র্যাক করে, আরও সেলেস্টিয়াল বডিজ যদি আমরা ট্র্যাক করি। এবং 9-108 আয়াতে আমরা দেখতেছি যে এখানে আউয়ালে ইয়াউম আছে, যে কুবা মসজিদে তুমি কখনো সেই মসজিদে যাও, প্রথম দিন থেকে যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, মসজিদে কুবা। এটা রবিউল আওয়াল মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে শুরু করছিলেন হিজরতের পরে, সেখান থেকে এই লুনিসোলার সিস্টেম। এবং 9 নম্বর সূরা 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দেখাইছেন যে 9 হিজরি যে তাবুকের যুদ্ধ, সেটা যদি চাঁদের হিসাবে হইতো সেটা 3 মাস পিছায়া, 11 দিন করে পিছাইতো, প্রতি 3 মাস পিছায় সেটা হয়তো আমাদের কোথায় বসন্তকালে রবিউল আওয়াল বা রবিউল সানিতে পড়তো, রজবে হয়েছিল সেই যুদ্ধটা, গরমকাল ছিল। 9 নম্বর সূরা 81 নম্বর আয়াতে আমরা পরের পার্টে দেখব। আগে আমি একটু বলে নিই যে লুনিসোলার সিস্টেমের ক্যালকুলেশনটা কিভাবে হয়, 13তম মাসটা কিভাবে ঢোকানো হয়। আগে আমাদের এই সলস্টিস বুঝতে হবে। সলস্টিস আগে আমাদের যেটা বুঝতে হবে, যেটা আমাদের সেপ্টেম্বরের 23 তারিখটা। এই যে এখানে প্রথম শবে কদর হচ্ছে অটামিক, আল্লাহ কোরআনে বলছে যে শবে কদর হচ্ছে রমজানের মধ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। শবে কদর রমজান নাজিল হয়েছে এবং এটা রমজান মাসের মধ্যে। তো রমজান মাসটা হচ্ছে অটাম ইকুইনক্স মানে সেপ্টেম্বর 23 তারিখ। ইকুয়াল ডে অ্যান্ড নাইট বিটুইন সামার অ্যান্ড উইন্টার, পারফেক্ট বেডিং সিজন ফর ফ্রিকুয়েন্টলি হান্টেড অ্যানিমালস, সেপ্টেম্বর 21, 22, 23 পড়ে। তো অটাম ইকুইনক্সটা এটা হচ্ছে গিয়া বছরের আগে একটু বলি, মানে সূর্যভিত্তিক যে সিস্টেমটা, সলস্টিস দুইটা। সলস্টিস হচ্ছে গিয়া সবচেয়ে বড় দিন, সবচেয়ে বড় রাত। ডিসেম্বরের 21 হচ্ছে গিয়া সবচেয়ে বড় রাত। সবচেয়ে বড় দিন হচ্ছে গিয়া জুনের 21 তারিখ, মনে হয় জুনের 21 তারিখ, 21 বা 22 তারিখ, জুনের 21 তারিখ আর ডিসেম্বরের 21 তারিখ। সলস্টিস দুইটা গেল, সবচেয়ে বড় দিন। আর সমান সংখ্যক দিন রাত হয় দুইটা সময়। একটা হচ্ছে স্প্রিং ইকুইনক্সে, এটা মার্চের 20 তারিখে বা 21 তারিখে। আর একটা হয় অটাম ইকুইনক্সে, সেপ্টেম্বরের 21, 22, 23, সেপ্টেম্বরের 23 ধরো, 22 বা 23। তো এখন একটা সময় থেকে তো বছর শুরু হয়। রবিউল আওয়ালটা যদি সিজনের সাথে ম্যাচ করা হয়, রবিউল আওয়ালটা পড়বে, রবি মানে বসন্ত, রবিউল আওয়াল মানে বসন্তের প্রথম মাস, সেটা পড়বে হচ্ছে গিয়ে মার্চে, যে সময় থাকে মার্চের 20 তারিখ। মার্চের আগে পিছে 15, মানে আগে পিছে মার্চের 20-21-এর কাছাকাছি পড়বে, মানে মার্চ মাসে কোনো একটা সময় বছর শুরু হইলে তখন সেপ্টেম্বরে কিন্তু আমরা রমজান 7 নম্বর মাস হয়। যদি 1 ধরি রবিউল আওয়ালকে, তাহলে 7 নম্বর মাস হয় রমজান, যেটা পড়বে
হ্যাঁ, যেই মাসের মধ্যে যে মাসের মধ্যে আমার অটাম ইকুইনক্স বা সেপ্টেম্বরের 23 তারিখটা পড়বে, এবং আল্লাহ বলতেছেন যে সেপ্টেম্বরের 23 শবে কদরটা এটা রমজানের বাহিরে যেতে পারবে না, মানে রমজান 1-এরও আগে যেতে পারবে না, রমজান 30-এর পরে যেতে পারবে না। সেভাবে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের বছর শুরু করতে হবে মার্চের 1 থেকে 31-এর মধ্যে। তাহলে 11 দিন করে যদি পিছায় তাহলে মার্চের 20-এ শুরু করলে মার্চের 9-এ যাবে, 9-এ যাওয়ার পরে ফেব্রুয়ারির 27-এ যখন শুরু হবে, ফেব্রুয়ারির 27 থেকে মার্চের 27 পর্যন্ত অতিরিক্ত 13 মাস গুনবো এবং মার্চের 28 থেকে নতুন বছর গুনবো। মানে বছর শুরুটা মানে এই যে এই যে অটাম ইকুইনক্স বা শবে কদরের যে ডেটটা সেপ্টেম্বরের 23টাকে যেভাবে রমজানের 30 দিন উইন্ডোর মধ্যে, রমজানের 30 দিনের মধ্যে বেঁধে ফেলা হইলো, একইভাবে বছর শুরুর দিনটা বেঁধে ফেলা হয়েছে কিভাবে, মার্চের ওই 30 দিনের মধ্যে। যদি এ পিছায় বাইরে চলে যায় তাহলে ওই বাহির থেকে 30 দিন কাউন্ট করে ভিতরে আসে যেখানে শেষ হবে তার পরের দিন নতুন বছর। মানে নতুন বছরের যে ডেটটা সেটা সবসময় মার্চে পড়বে, মার্চে সবসময় নতুন বছর শুরু হবে, এটা শিফট হবে 11 দিন করে রোটেট হইতে থাকবে। তার মানে কি, তার মানে শবে কদরের ডেটটাও রমজানের ভিতরে রোটেট হইতে থাকবে। তার মানে শেষ 10 হইলে হবে না, শুধু শেষ 10 না, যে কোনো ডেটে হইতে পারে জিনিসটা। আচ্ছা, সূরা কদরের শেষ 5 আয়াত আর সূরা ফজরের প্রথম 5 আয়াতে হিজরি ক্যালেন্ডার, হিজর শব্দটা আছে, হিজরি এই শব্দটা আছে, ওইটাকে অন্যভাবে অনুবাদ করা হয়েছে। ওই বিষয়টা আমরা পরের পার্টে আলোচনা করব। এখানে বলতেছে এই যে শবে কদরটা 23 সেপ্টেম্বরে কেন, কারণ এখানে একটা হাদিস আছে। 23 সেপ্টেম্বরে সোলার অ্যানালেমা বলে একটা জিনিস আছে, যেটা ব্যাখ্যা করাটা কঠিন। সোলার অ্যানালেমা হচ্ছে সূর্য ওঠার নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট বছরে। যেমন আমরা নির্দিষ্ট সৌরবর্ষের নির্দিষ্ট বছরে কিন্তু আমরা নববর্ষ এপ্রিলের 14 তারিখে সবসময়, এপ্রিলের 14 বা 15 তারিখে সবসময় কিন্তু আমাদের নববর্ষ উদযাপন হয়। গুগল করলে আমরা দেখব। পিঠাটা খাই কিন্তু আমরা সবসময় শীতেই, যখন খেজুরের রস থাকে, প্রকৃতির সাথে কানেক্টেড। আমি যদি বাংলা ক্যালেন্ডার যদি চাঁদের ক্যালেন্ডার হইতো তাহলে হয়তো গরমের মধ্যে পিঠা খাওয়ার উৎসব হচ্ছে, পৌষ মাসে আসতে, পৌষে যদি পিঠা খায় পৌষ মাসে আসবে গরমকালে, তখন কিন্তু ম্যাচিং করবে না। ইংলিশের সাথে ইংরেজি, গ্রেগরিয়ানের সাথে বাংলাটা কেন ম্যাচিং হলো, দুইটা সোলার ক্যালেন্ডার, লুনার হিসাব নাই। লুনার হিসাব থাকলে 11 ডে ড্রিফটিং থাকবে, যার কারণে কিন্তু আমাদের ডেটগুলা বছর শুরুর ডেটের উপর কিন্তু প্রত্যেকটা ডেট কিন্তু নির্ভর করতে হয়। লিউনিসোলার এবং লুনার দুই সিস্টেমে বছর শুরু হচ্ছে কোন ডেটে, এটার উপর সমস্ত ডেট নির্ভর করবে, এবং সমস্ত নিষিদ্ধ 4 মাস কখন শুরু হবে না হবে, শবে কদর কখন শুরু হবে, লাইলাতুন নিসফি মিনাল শাবান কখন শুরু হবে, কোন ডেটটা পড়বে, এটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে থাকবে, কিন্তু শিফট করবে 11 দিন করে, হ্যাঁ, রোটেট হতে থাকবে 11 দিন করে, ওই 30 দিনের ভিতরে 11 দিন করে রোটেট হতে থাকবে। এই বিষয়গুলো আমি পরের পার্টগুলোতে হিসাব সহ দেখাবো ইনশাল্লাহ। তো আচ্ছা, তাইলে আমাদের পাইলাম যেটা, আমাদের অগাস্ট বা সেপ্টেম্বরে সবসময়, এই বছর শুরু হয়েছে মার্চের 10-এ শুরু হয়েছে, সেপ্টেম্বরের 3 তারিখ থেকে রমজান শুরু হবে। হ্যাঁ, সেপ্টেম্বরের 23-এ সবসময়, তো সেপ্টেম্বরের 23 দিবাগত রাতে সবসময় হবে আমাদের 22 বা 23-এ, সেপ্টেম্বর 22 বা 23-এ সবসময় আমাদের শবে কদরের যে রাতটা, হ্যাঁ, সেপ্টেম্বর 22-এর দিবাগত রাত্রিতে, সেপ্টেম্বর 23-এর সকালটা হচ্ছে গিয়ে যখন ফেরেশতারা চলে যায়। একটা হাদিস আছে যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্য ওঠার জায়গাটা দেখাই দিয়েছেন, শবে কদরের রাতের শেষ ফেরেশতারা চলে যাচ্ছে, উনি দেখতেছিলেন। এই ধরনের বর্ণনা আমি কিছু পাইছি, ওগুলো সামনের পার্টগুলোতে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মূল বিষয়টা হচ্ছে গিয়ে এই যে পারফেক্ট ব্রিডিং অ্যানিম্যাল সিজন, আমি যদি নিষিদ্ধ 4 মাসটাকে ভুল সময়ে কাউন্ট করি, চাঁদের হিসাবে যদি কাউন্ট করি, 365কে 11 দিয়ে যদি আমি ভাগ করি, ধরলাম সঠিক সময় আছে, এখন ধরলাম সঠিক সময় নিয়ে গেলাম 365/11, 33.18, 365 দিন ঘুরে ফিরে আগের জায়গায় আসতে 33 বছর লাগবে। মানে 33 বছর পর সঠিক সময় ফিরে আসবে। মানে মুসলিমরা গত 1300-1400 বছরে প্রতি 33 বছরে 32 বছর ভুল সময়ে রমজান পালন করছে, ভুল সময়ে প্রাণী শিকার করছে, যে নিষিদ্ধ 4 মাসে প্রাণী হত্যা নিষিদ্ধ। হ্যাঁ, নিষিদ্ধ 4 মাসে আবার রজবটা আলাদা করছে, ওটা আবার আরেক হিসাব, ওটা বিশাল হিসাব, ওখানে যাবো। আমি জাস্ট হিসাবটা দেখালাম, মোটামুটি একটা ওভারভিউ, পার্ট 1-এ একটা ক্যালকুলেশন, হিসাব, ওভারভিউ, মানে একটা ধারণা, কারণ বিশাল টপিক, অনেক বিষয় এখানে জড়িত।
এবং 9 নম্বর সূরা 81 সূরার রেফারেন্সগুলো আমি দেখাইতে পারলাম না। পরের পার্টে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো আমি ছোট রাখতে যাচ্ছি, কারণ ইন্ট্রোডাকশন ভিডিওটা বেশি লম্বা হলে অনেকে আগ্রহী হইতে চাবে না। তো এই যে সূরা যে রেফারেন্স যেগুলো দিলাম আপনারা চেক করে দেখবেন। এইখানে যে বিষয়গুলো বললাম, যে ভিডিওগুলো দিলাম, সবগুলো আপনারা চেক করবেন। তো পার্ট 2-তে কি প্রশ্ন জানতে চান? আচ্ছা, পার্ট 2 প্রশ্নগুলো একটু দেখাই। পার্ট 2 প্রশ্নগুলো আমি পার্ট 2-তে কি আলোচনা করবো একটু দেখাই। হ্যাঁ, পার্ট 2 প্রশ্ন যেগুলো আমি আলোচনা করব, যে রজব মাস কেন নিষিদ্ধ মাস থেকে আলাদা? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুনার হিজরি ক্যালেন্ডার ব্যবহার করছে, এটার প্রমাণ কোথায়? উনি করছে লুনিসোলার হিজরি। ইতিহাসও নিয়ে আসবো ইনশাল্লাহ। 9 নম্বর সূরা 81 আয়াত মতে নবী চাঁদের ক্যালেন্ডার ব্যবহার করলে 9 হিজরির রজবে তাবুকের যুদ্ধ কখনো গরমকালে পড়বে না, বরং 11 দিন করে 3 মাস পিছাবে, যখন বসন্তকাল তখন পড়বে। মদিনায় আসার পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুনিসোলার ক্যালেন্ডার চালু করছিলেন রবিউল আউয়াল মাসে। সেটাকে বাদ দিয়ে নতুন চাঁদের ক্যালেন্ডার শুরু করলো কারা? মহরম মাসে শুরু করা হয়েছে। মানে পরবর্তীতে যে ক্যালেন্ডার নবীর নামে চালাই দেওয়া হয়েছে সেটা মহরম মাস দিয়ে শুরু, অথচ নবী শুরু করছেন, ইতিহাসে আছে, ইভেন কোরআনেও আছে 9-108, যে উনি বছর শুরু করছেন প্রথম দিন থেকে সঠিক সময়। মহরম দিয়ে বছর কেন শুরু করা হলো? মহরম নামটাই ফেক। মহরম সফর, একটা ছিল সফর, দুই রকমের সফর ছিল। মহরম মূলত সফরুল আওয়াল বলতো, সফরের প্রথম মাস। আচ্ছা, আর সফর শব্দটা হচ্ছে যুদ্ধের সাথে কানেক্টেড। এখানে যুদ্ধের জন্য মানুষ যখন বের হয়ে যায়, যখন ঘর ফাঁকা থাকে, সফর মানে ফাঁকা, তখন হচ্ছে গিয়ে মানে এখানে দুই নম্বরই একটা দেখলাম যে মহরম নামটা ঢুকাই দেওয়া হয়েছে। 2 নম্বরই একটা বিষয়, যে সফর মানেই যখন মানুষ যুদ্ধের জন্য বের হয়ে যায়, ঘর ফাঁকা থাকে, ফাঁকা মানে সফর, ভয়েড। তাইলে সফর মাসটাই হচ্ছে যুদ্ধের মাস। নিষিদ্ধ মাস পার হওয়ার পরে যখন যুদ্ধ করতে বের হয় মানুষ, তখন সেই সময়টা হচ্ছে সফর বলে। আচ্ছা, পরের প্রশ্নটা কি? 9 নম্বর সূরা 108 আয়াতে আল্লাহ লুনিসোলার ক্যালেন্ডার শুরুর দিন ঘোষণা করলেন মসজিদে কুবার উদ্বোধনের দিনকে। সেই ক্যালেন্ডারটা কোথায়? আচ্ছা, রমজান সবসময় সেপ্টেম্বর বা অক্টোবরে শেষ হয়, সেই রমজান কেন সারা বছর ঘুরে? নিষিদ্ধ 4 মাস শবে কদর সবকিছু 33 বছর পর পর কেন সঠিক সময়ে ফিরে আসে ঘুরে ঘুরে? 3 খলিফার হত্যার পর থেকে, হত্যা মানে কি, অ্যাসাসিনেশন আর কি। 3 খলিফার খুনের পর থেকে নবীর ব্যবহার করা লুনিসোলার ক্যালেন্ডার গায়েব হয়ে গেছে কেন? যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে সে কিভাবে শবে কদরের কথা ভুলে গেল? 74, 30, 18, 26, সরি 18, 25 হবে। 74, 30, 18, 25, 6, 96 এবং 10, 95 সহ ডজন ডজন আয়াত কেন বর্তমান ক্যালেন্ডারের বিরোধিতা করে? হজ তো আল্লাহ বলছেন নিষিদ্ধ 4 মাস জুড়ে পালন করা যাবে যে কোনো সময়। সেখানে 10 দিনের ভিতরে এটাকে নিয়ে এসে ধাক্কাধাক্কি আর পদদলিত হয়ে হাজিরা কেন মারা যাচ্ছে? হ্যাঁ, সারা পৃথিবী থেকে আসে মানুষ, 10 দিনের, এটা কি সম্ভব নাকি? ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, জাতাজাতি, হ্যাঁ, মানে বিশাল একটা কেওয়াস প্রতি বছর হয়। তারা এই বিষয়টা কেন করতেছে তারা? বাকারায় বলা নতুন চাঁদের সাথে হজের কি সম্পর্ক? মানব জাতির সময় গণনার সাথে ক্যালেন্ডারের কি সম্পর্ক? এক জায়গায় আল্লাহ বলতেছে যে সূর্য হিসাবে গুরুত্ব, হ্যাঁ, আর জায়গায় বলতেছে চাঁদ দিয়ে তুমি মাস শুরু করো, নিউ মান্থ ইকুয়াল টু নিউ মুন, চাঁদ দিয়ে মাস শুরু করো, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে হজ শুরু করো। তাহলে দুইটা কন্ট্রাডিক্টরি অর্ডার। আল্লাহর অর্ডার তো কন্ট্রাডিক্টরি হয় না। আল্লাহ বলতেছে লুনিসোলার সিস্টেমের কথা। লুনার আর সোলার জিনিসটা কন্ট্রাডিক্ট না, দুইটাকে কম্বাইন করতে হবে এই বিষয়টা। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করছেন, ইন্টারক্যালেশন, কাবিসা, এই তারপরে নাসি টপিকটা তো ধরতে পারলাম না। আচ্ছা, অটাম ইকুইনক্সে নবীর সূর্য দেখার হাদিস কেন গায়েব? বছর বসন্তে শুরু না হয় শীতে কেন শুরু হয়? নাসি ভিত্তিক কুফরি ক্যালেন্ডার কেন ব্যবহার করে মুসলিমরা? কিপসা বা ইন্টারক্যালেশনকে কেন নাসি বলে চালায় দেওয়া হয়? হ্যাঁ, কি মানে 9 নম্বর সূরা 37 নম্বর আয়াতকে ভুলভাবে ইন্টারপ্রেট করে সেখানে নবীর ব্যবহার করা পদ্ধতিকে সেটা নিষিদ্ধ করছে। নিষিদ্ধ মাসকে পিছিয়ে দেওয়া যখন হলো নাসি, হ্যাঁ, সেখানে সেখানে রবিউল আউয়ালকে পিছিয়ে কেন রজবে নেওয়া হলো? রবিউল আউয়ালকে লিস্টে বাদ দিয়ে রজবকে ঢুকানো হয়েছে লিস্টে। 2 নম্বর সূরার 194 ও 9-5 আয়াত মেনে নিষিদ্ধ 4 মাসকে কেন পরপর একসাথে রাখা হয় নাই? পশু হত্যা নিষিদ্ধের সময়টা বছর বছর কি পরিবর্তন হয়? অ্যানিমেল ব্রিডিং সিজন কি পরিবর্তন হয় প্রকৃতিতে? আমি যদি 11 দিন করে শিফট অ্যাক্রস হয়, তাহলে নিষিদ্ধ 4 মাসে শিফট অ্যাক্রস হবে। তাইলে ভুল সময়ে আমি পশু হত্যা করব,
অ্যানিম্যাল ব্রিডিং সিজন যেটা যে বাচ্চা দেয়, যেগুলো প্রাণী সাধারণত হান্ট করা হয়, শিকার করা হয়, সেগুলো বাচ্চা দেওয়ার একটা বছরের একটা প্রকৃতির সাথে কানেক্টেড, সূর্যের সাথে কানেক্টেড নির্দিষ্ট সময় আছে, অ্যানিম্যাল ব্রিডিং সিজন বলে ওটাকে। ওই সিজনের বাইরে চলে যাবে তো আমার ভুল সময় পিঠে খাওয়ার মতো অবস্থা। ভুল সময় শিকার করলে মানে ভুল সময়, হারাম সময়টা হালাল হয়ে যাবে যদি আমি লুনার ক্যালেন্ডার, চাঁদভিত্তিক ক্যালেন্ডার ব্যবহার করি, হ্যাঁ। আর হালাল সময়টা হারাম হয়ে যাবে। হালাল হারাম উল্টাই যাচ্ছে কিন্তু ভুল ক্যালেন্ডার ব্যবহার করার ফলে। তো যাদের অন্তর মানে যাদের অন্তর আল্লাহর ভয় আছে এবং যারা চিন্তা ভাবনা করে, যারা প্রকৃত সত্যকে মেনে চলতে চায় এবং আল্লাহ যাদেরকে সত্যিকারের হিদায়াত দিতে চায়, তাহলে তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই নিজেরা ইন্টারেস্টেড হবে, রিসার্চ করবে এবং লুনিসোলার ক্যালেন্ডার, নবী ক্যালেন্ডার, এইসব বিষয় নিয়ে, হজ, রমজান, নিষিদ্ধ 4 মাস, এই বিষয়গুলো নিয়ে রিসার্চ সবারই করতে হবে। আমি একা না, আমি কিন্তু ক্যালেন্ডার বানানোর কাজ করতেছি, ক্যালেন্ডার ইনশাল্লাহ বানানোর কাজ করতেছি একটা, তো বিশাল একটা কাজ। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম আসতে থাকবে ইনশাল্লাহ, আপনারা কানেক্টেড থাকবেন। হ্যাঁ, আর যা প্রশ্ন সবগুলো লিখে জানান, কমেন্টে লিখে জানাতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি জাস্ট ওভারভিউ দিলাম, ইন ডিটেল প্রত্যেকটা বিস্তারিত আমরা শব্দ বাই শব্দ আমরা এই অনুবাদ করে এবং মানে পুরাটা ক্যালেন্ডার ফ্রেম আউট করার পরে আমি ইনশাল্লাহ দেখাবো বিষয়গুলো কীভাবে কাজ করে, লুনিসোলার সিস্টেমটা 13তম মাসটা কীভাবে ঢুকাইতে হয়। এই ভিডিওতে মানে মুখের মাধ্যমে বলে ভাবে সম্ভব হয় নাই। পার্ট যতগুলো বাড়বে ততগুলো বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম নিয়ে আসতে থাকবো ইনশাল্লাহ, কারণ এটা হিউজ একটা এরিয়া। ইতিহাস, কসমোলজি, ক্যালেন্ডার, অনেক কিছু এখানে কানেক্টেড, সেখানে আমার মানে অনেক কিছু বলতে হবে, ঠিক আছে। তো এই পার্ট 1টা বেশি বড় করতে চাচ্ছি না, কারণ বেশি বড় হয়ে গেলে অনেকে ইন্টারেস্ট হারায় ফেলবে। তো মোটামুটি সিলেবাসটা আমি এখানে পার্ট 1-এ বললাম এবং মূল পয়েন্ট যেগুলো, মানুষের মূল প্রশ্নের জায়গাগুলো কোন জায়গায়, সেই জায়গাগুলো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আশা করি ভবিষ্যতে দেখা হবে কোনো এক ভিডিওতে। এ পর্যন্ত রাখি, আল্লাহ হাফেজ।